বেচারামের লুকস, ওরে বাপ! কালকে থামনেলে বেচারামের লুকস দেখে বাপ রে বাপ, মানে ভাগ্যিস রাত্রির বেলায় দেখিনি, তাহলে ভয়ঙ্কর, মানে ভূতপ্রেত বলে মনে হতো। আজকে উঠেছি বেচারামের লুকস থেকে, মাই গুডনেস! মানে পাগলেও নিজের ভালো বোঝে, বেচারাম কি বুঝতে পারছে না ওকে কি জঘন্য ভয়ঙ্কর দেখতে লাগছে। এইখান থেকে এইরকম করে আবার বলছে দাড়িগুলো বাড়লেই হতো, দাড়িগুলো বাড়লে আরো ভালো লাগবে, বলছে এসব কথা। তারপরে এইখানে আজকেই বোধ আজকে ব্লগটা দেখলাম, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, সাইড গ্লান্স দেখলো। বাবা তুই সাইডে দেখাস না, সামনাসামনি থাকলে তবু চোখে দেখা যায়, সাইডে একদম মানে তাকানো যায় না মুখের দিকে। সাইডে যখন দেখালো এই দিকটা পুরো চেঁচে দিয়েছে, এইখানে একটুখানি সেই মরক ঝুঁটির মতো চুল, মানে এত অখাদ্য, এত অখাদ্য। আচ্ছা, তারাপীঠে কি তুলে দিয়েছে মাথায় শুনেছি ওই খুকি কাকির ভিডিও, তারপর থেকে এই পাগলামোটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি ও ভেবে নিয়েছে যে ওর দলের দিদিরা যেভাবে চেপে ধরেছে, এবার আমার ডিভোর্সটা হলো বলে, কিন্তু ছেলে না দিলে ছেলের মা কতটা ডিভোর্স দেবে সেটা ভবিষ্যৎ বলবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এরা সব সময়ই বলে তো টিনার বাড়িতে কেউ আছে, কাউকে কিন্তু দেখতে পাওয়া যায় না, তবু বলবে। আজকে আমি কিন্তু দেখতে পেয়েছি 26 মিনিট 10 সেকেন্ডে যেখানে রুটি হচ্ছে, রুটিগুলো আমি নিজেই বেলে নিয়েছি বলে রুটিটা এরম দেখালো। জ্বলন অতগুলো রুটি ওইরকম গোল গোল করে বেলতেই পারে না, পারে না বেলতে। এর আগে কখনো জ্বলনের রুটিওয়ালা কিন্তু আমরা দেখিনি। এগ রোল যখন হয় ওর মা রুটিটা বেলে দেয়। তো যাই হোক, অত বড় ডাহা মিথ্যে বলেছে। সেদিন যেমন বললো না ফুলকপি দিয়ে ডিমের ঝোল, সেইটা বলে যখন ওর মায়ের দিকে তাকালো, ওর মা সায় দেয়নি, কিন্তু তার আগেও বলেছে বাবার জন্য ডিমের ঝোল হবে, আমার বাবা তাজা মাছ খায় না, বাবার পচা মাছ পছন্দ। সে তো বাবার মুখ দিয়ে যেগুলো বেরোয় ভগভগ করেছে, কথা শুনেই বোঝা যায় তোমার বাবার পচা মাছ পছন্দ। আর তোমাদের বাড়িতে যে তাজা মাল ঢোকে না সে বোঝা যায়, ওই জন্যই টিনাকে নিয়ে ঘর করতে পারিনি, বুঝতে পারছো তো? একটুখানি দোজ বড়ে টাচ বড়ে একটু এক্সপিরিয়েন্সড হলে খুব ভালো হয়। তো এখন তো শুনছি পেঁচা নিয়ে একদম এক্সপিরিয়েন্সের তুবড়ি গো, প্রচুর এক্সপিরিয়েন্স। এক হচ্ছে 17 বছরের মেয়ে আছে, মানে নিদেন পক্ষে 18 বছরের সংসারের এক্সপিরিয়েন্স, 8 বছরের লিভিনের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এগুলো নিন্দুকেরা বলছে, আমি বলছি না ভাই, আমি বলছি না। আমি হচ্ছি জ্বলনের মতো দুধে ধোয়া তুলসী পাতা, আমি কিন্তু বলছি না। তো ডিয়ার ফ্রেন্ডস, 26 মিনিট 10 সেকেন্ডে যেখানে এরকম করে রুটিগুলো দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে রুটিগুলো সব বেলে নিয়েছি বলেই সামনের থেকে এরকম করে তাকাচ্ছে, মানে সামনে থেকে কেউ ক্যামেরাটা করছে, বুঝতে পারছো তো? কারণ জ্বলনের ক্যামেরা পেছনে ফিট থাকে, দেখবে জ্বলনের মা যখন রান্না করে মাঝে মাঝে এরকম করে পেছন ফিরে তাকায়। ও যখন লম্বা ক্যামেরায় করে, মানে এই যে ট্রাইপডটা তোমাদের বহুবার দেখিয়েছে এখানে রাখা আছে, আমি যে সেটিংটা করেছি, আমি যেখানে বসে ভিডিও করি তার ঠিক পাশে ট্রাইপডটা রাখা থাকে, বুঝতে পারছো তো? ওই বড় যে ট্রাইপডটা সব ব্লগারের থাকে, টিনারও একটা আছে। ওই বড় ট্রাইপডে যখন ওর ক্যামেরাটা ফিট করা হয় তখন জ্বলনের মাকে অনেক সময় পেছন থেকে ফোকাস করে, আর সাইড থেকে ফোকাস করলেও একদম সাইডে ওইভাবে রুটিগুলো করে নিলাম বলে একদম ক্যামেরার সামনে এইভাবে দেখাচ্ছে, ঠিক ওইভাবে ক্যামেরাটা রাখার কিন্তু জায়গা নেই, কারণ এল শেপের স্ল্যাব, বুঝতে পারছো? নিঘাত ক্যামেরাটা জ্বলনের ঠিক সামনে কেউ ধরে আছে এবং জ্বলন তার দিকে এরকম করে তাকালো 26 মিনিট 10 সেকেন্ডে এরকম করে, মানে কি বলছো, মানে রুটিগুলো সে করেছে, রুটিগুলো পেঁচানি করেছে, গোল গোল রুটি ওই অতগুলো, ভাবা যায়? তার মধ্যে একটা বোধহয় বাপকে দেবে আর বাকিগুলো নিজেরা 3 জনে মিলে খাবে, বুঝতে পারছো তো? জ্বলনের মা হাত পা গুটিয়ে বসে পড়েছে, ধান সেদ্ধ করে শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে। জ্বলনের মায়ের শরীর সত্যিই খারাপ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তা ধান সেদ্ধটা মাকে দিয়ে করালে কেন ভাই? এই ট্রিকগুলো সবাই বোঝে। জ্বলনের ভিডিও থেকে আমি একটা কমেন্ট বা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, তোমাদের পড়ে শোনাবো, দাঁড়াও। জ্বলনের কমেন্টগুলো তোমরা দেখো, কালকে কমেন্টে ভরে ভরে লিখেছে দাড়ি নয়, দাড়ি রেখো না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, জ্বলন পড়েছে নিজের ফাঁদে, ও তো নিজের ফাঁদে অনেক দিনেই পড়ে আছে, লেজে গবরে তো হয়ে আছে, কিন্তু আজকে আরো ফাঁদে পড়েছে। কিভাবে? নিজেকে আমি চাষির ছেলে, বিপদে পড়লেই আমি ভোলেভালা চাষির ছেলে, বুঝতে পারছো তো? আর এদিকে পেঁচানিকে দেখাবার জন্য একজন বিহার থেকে কেউ নাকি বিশাল দাড়ি নিয়ে, একদম বিশাল দাড়ি নিয়ে ভিডিও করেছিল, ফোন করেছিল। এবার সে এক্স তার সঙ্গে 8 বছর থেকেছে, আমার সঙ্গে যদি 8 মাসও না টেকে, সেই জন্য হয়তো তার মতোই দাড়ি রাখতে গেছে। কি অখাদ্য লাগছে! জ্বলনের দাড়ির কথা মনে পড়লেই হাসি আসছে। এইখান থেকে ঠিক এইরকম একটা ছোঁচলো মতো দাড়ি, তাতে আবার কালার করেছে গো, কি ভয়ঙ্কর সাইড লুক। বাবা আর দিস না, ইউটিউব থেকে ব্যান করে দেবে তোর চ্যানেল। তো যাই হোক,
পেঁচানি যে ওই বাড়িতে আছে এটা স্পষ্ট, আজকে রুটি করার সময় স্পষ্ট বলে বোঝা গেল। আচ্ছা, তোমাদের ওই জ্বলনের মাকে নিয়ে কথা যেটা বলছিলাম, জ্বলনের মা যখন ধান সেদ্ধ করছিল, ধান সেদ্ধর ব্যাপারগুলো আমাদের বাড়িতেও হতো, আমার শ্বশুর বাড়িতে আগে শ্বশুরমশাইয়ের সময়। এখন আমরা ঝাড়া হাত পা হয়ে গেছি, মানে জমি টমি সব বেঁচে দিয়েছি। শ্বশুরমশাইয়ের সময় কিন্তু ওই বিশাল বড় বড় হাঁড়ি, বিশাল বড় বড় হাঁড়ি। জ্বলনের বাড়িতে কি হাঁড়ি দেখলাম, তার 3 ডবল হাঁড়িতে আমাদের মাটিতে মানে মেঝেতে উনুন করা থাকতো বাগান বাড়িতে, সেখানে ধান সেদ্ধ হতো। তার জন্য কিন্তু লোক ছিল, আলাদা লোক ছিল। আমার শাশুড়ি মা বা আমরা 2 বউ কেউই গিয়ে ভাবতেও পারি না ওই বিশাল মানে ওই কড়াইতে ধান সেদ্ধ করা। কোনো ধান আবার 2বার সেদ্ধ করতে হয়, মুড়ির ধান 1বার সেদ্ধ করতে হয়, ধান শুকনো, ধানে পা দেওয়া। আমিও কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখেছি এগুলো, কিন্তু আমাদের বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। বেশি ধান হলে আমাদের বাড়ির উঠোনে মেলতো এসে, তাও লোক থাকতো। জ্বলনের বাড়িতে প্রথম দিন একটা লোককে রেখেছিল, সেই শাড়িটা কোমরে গুঁজে দাঁড়িয়েছিল, তোমাদের মনে আছে? সাদা শাড়ি, নীল পাড়, এখনো মনে আছে আমার। প্রথম দিন একটা লোককে রেখেছিল, ক্যামেরায় জ্বলন কাজ দেখাবার জন্য একটুখানি দেখালো, তারপরেই করলো, মানে ওই ভদ্রমহিলায় সমস্ত কাজ করেছে বোঝা যাচ্ছে। একদিন লোক রেখেছিল, কিন্তু তারপর থেকেও ভার্চুয়ালি মাকে খাটাচ্ছে। ওই একদিন রেখেছে, তারপরেই বুঝেছে অনেক পয়সা খরচা হচ্ছে। গ্রামে কিন্তু দিহাড়িতে কাজ করলেও হাফ ডে দিহাড়ি যদি দেয়, দিহাড়ি মানে কি বলবো, রোজ বলে যেটাকে, রোজ মানে রোজ রোজ, রোজ মানে আরোজি রোজ নয়, রোজ বলে না, এক রোজ। হিন্দিতে দিহাড়ি বলে দিন মজুরি, যেটা বলে দিন মজুরি বললে তোমরা হয়তো বুঝতে পারবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এরকম অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দিন মজুরি যেটা আধা দিন মজুরি, অর্ধেক দিনে যদি কাজ হয় তাহলে আধা দিন মজুরি দিতে লাগে। তাই তো এইটুকু কাজ কিন্তু ওই মাতৃঅন্ত প্রাণ জ্বলন কিন্তু এইটুকু কাজ, এইটুকু পয়সা দেবে না। তার জায়গায় সে দাড়ি কামিয়ে আসবে, ওরের দাড়ি, ওরের দাড়ি, ওরের দাড়ি। এটা আমার লোক। ব্যাপারটা হচ্ছে কি, সেলুনে দাড়ি কামাবার যা পয়সা নিয়েছে, দাড়িতে রং ঠোসানোর যা পয়সা নিয়েছে, তার থেকে কম পয়সায় একটা ধান সেদ্ধ হয়ে যেত, ধান সেদ্ধ করার লোক হয়ে যেত। বাজে কথা বললে, মানে ফালতু কথা বললে হবে কেন? গ্রামে গঞ্জে ধান সেদ্ধ করার লোক পাওয়া যায় না? হয়। শহরের লোকেরাই বরঞ্চ পারবে না, জানি না। আমি যেমন আমার শ্বশুরবাড়িতে হতো, আমি দেখেছি। আমি কিন্তু কিছু আগাবাস্তালা কিছু জানি না, বুঝতে পারছো? আমি কিন্তু জানি না ব্যাপারটা যে কি করে। হ্যাঁ, ওই জিনিসগুলো হয় সেটুকু আমি দেখেছি। আর বরাবর ধান সেদ্ধ করার জন্য বাড়ি থেকে লোক আসতো। বাড়ির লোকেরা ওগুলো করেই না, অনেক বেশি জিনিস ওগুলো, মানে অনেকটা বলকে হয়। বাড়ির লোকে হ্যান্ডেল করতে পারে নাকি? ও দাড়ি কামাতে পারে ইয়েতে গিয়ে, সেলুনে গিয়ে, কিন্তু পয়সা দিয়ে মার জন্য ধান সেদ্ধ করার একটা লোক রাখে না। পুরো জিনিসটা ভাঁওতা, পুরো জিনিসটা মিথ্যে, পুরো একটা মানে ফ্রড। 420 ব্লগ চালাচ্ছে এতদিন ধরে, তোমাদের চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এর মিথ্যেগুলো। তোমরা যদি এখনো দেখতে না পারো, তা মানে না পাও আর কি বলবো বলো। আজকে দেখো দর্শকরা কতবার বলছে যে তোমার বাবার ইয়েতে, বাবার বিছানায় একটা চাদর নেই। ও আর ওর মা 1000 ঘন্টা জিনিস কিনে আনছে, পেঁচানির জন্য কম্বল কিনে নিয়ে এলো হয়তো, কিন্তু ওর বাপের যে ম্যাট্রেস, একটা সস্তার ম্যাট্রেস পাতা আছে ওই টিনের খাটটায়, দর্শকদের বলে বলে মুখ ব্যথা হয়ে গেল যে তোমার বাবার বিছানায় একটা চাদর দাও। আমি তো ভাবতেই পারি না কেউ ম্যাট্রেসে শুয়ে আছে। আমাদেরও তো প্রত্যেকটা খাটেই ম্যাট্রেস দেওয়া আছে। ও বাবার সিঙ্গেল খাট, আমাদের ডাবল ডাবল ম্যাট্রেস দেওয়া আছে। ম্যাট্রেসে শোয়া যায় নাকি? ম্যাট্রেসটারও কভার নেই, সেই কাঠের শক্ত ম্যাট্রেস। তাহলে এখানে বুঝতে পারছো লোকটার স্ট্যাটাস কি ওই বাড়িতে? লোকটা স্ট্যাটাস কি? মানে যেমন কর্ম তেমনি ফল, ধর্মের কল বাতাসেই নড়ে। মেয়েকে বঞ্চিত করে ছেলেকে লিখে দিয়েছে, তাই জন্য আজকে একটা ম্যাট্রেস, একটা চাদর জোটে না। দর্শকরা কতবার বলছে ওর মাকে দিয়ে পুরো ধানগুলি সেদ্ধ করিয়েছে। একটুখানি পয়সা দিলেই কিন্তু যে কেউ এসে গ্রামের লোক ধানগুলো সেদ্ধ করে দিয়ে যেত। বুঝতে পারছো? আদর করে একটু ডাকলো, কাউকে একটু খাইয়ে দিল, একবেলা বললো যে এসে আমাদের বাড়িতে আজকে খেয়ে যাও, সেও হেল্প করে দেবে। গ্রামের মানুষরা খুব সহজ সরল হয়, কিন্তু জ্বলন পয়সাগুলো সব নিজের পেছনে ঢালবে, নিজের ওপর খরচা করবে। অথচ ও মানে ভার্চুয়ালি চায় যে দর্শকরা গিয়ে ওর বাপ মায়ের দায়িত্ব নেই। আমার বাপ মায়ের দায়িত্ব আমি নিয়েছি। ভাই, তোর বাপ মায়ের দায়িত্ব তুই নিবি না? তুই কি পাড়াপড়শি নেবে, না তোর ব্লগে দর্শকরা নেবে? মানে কি অদ্ভুত কথাবার্তা। ফ্রান্স থেকে কেউ এসে, ইটালি থেকে কেউ এসে জ্বলনের বাপ মাকে দেখে যাবে, তার বাপের ম্যাট্রেসের উপরে চাদর দিয়ে যাবে। ও অ্যাকচুয়ালি মানে ডিজিটাল ভিক্ষে করার তালে আছে, যে যখন দেখবে যে দর্শকরা এতবার বলছে, তখন বাপকে নাম পে দে দে বাবা, বাপকে নাম পে দে দে বাবা, কোনো না কোনো দর্শক ওই একটা চাদর পাঠিয়ে দেবে, সেটা ওর নিজের বিছানায় পাতবে, নিজের পুরনো চাদরটা নিয়ে ওর বাবার বিছানায় পেতে দেবে। এইটাই ওর মেন্টালিটি। ও সেই আশাতেই বসে আছে। ওর বাবার বিছানায় একটা চাদর নেই, মাকে দিয়ে ধান সেদ্ধ করায়, আর পেঁচানি রুটিগুলো করে দিল স্পষ্ট। 26 মিনিট 10 সেকেন্ডে তাকালো এরম করে উপরে, স্পষ্ট দেখা গেল। কারণ রুটিগুলো বেলে নিয়েছি আমি, যেই বলেছে না, সঙ্গে সঙ্গে পেঁচানি ছটফটিয়ে উঠেছে। বুঝতে পারছো তো? মানে নিজেই হেসে ফেলেছে। এর আগেও পেঁচানি যখন সামনে থাকে, জ্বলনের মা বলছিল, জ্বলনের মা কিছু বলেনি, জ্বলনের মা বসেছিল। জ্বলন বলছে ওই সেন্টার টেবিলে ভাতটা মা খাবে। জ্বলনের মা ফ্যাক 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 করে হাসছে, সামনের দিকে তাকিয়ে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে জ্বলনের পাশে একজন দাঁড়িয়ে আছে। প্লাস সেদিনের ওই আলু কাবলি মাখাটা তোমাদের বললাম, নিজের জন্য এনেছে, ও পরিবারের জন্যেও কিছু করে না। ওর বাবা মাকে ও থাকতে দিতে বাধ্য, কারণ বাড়িটা ওর মা বাপের।
না হলে জ্বলন ওর মা বাপকে কপকা তাড়িয়ে দিত। ছেলেটাকে যে ঘাট থেকে নামিয়ে দিতে চায়, ও বিজনেসের জন্য ছেলেটাকে, বিজনেস আর দর্শক এই দুটোর জন্য, কারণ ও তো নড়ে বসতে পারবে না, ওর তো এমনি কোনো গুণ নেই। গ্রামের ছেলেরা যে জিনিসগুলো জানে, আমন ধান, আউশ ধান, বড় ধান, ওর বাবা জানে, ও জানে না, কিন্তু সেদিন দেখলে তো চাষি বাড়ির ছেলেও কিছু জানে না, ওর নড়ে বসতে কষ্ট হয়। তোমরা আজকে ক্রিটিসাইজ করো টিনাকে যে রাত 3টে অবধি এডিট করছে, এ তো সারাদিন এডিট করে, আবার পরের দিন দুপুর অবধি এডিট করে। আগে ব্লগটাকে আমি পাবলিশ করবো, তার আগে আমার কোনো আর্জেন্ট কাজ থাকবে না। আরে ওটা রুটি রোজগার, সে তো বটেই। তো ব্লগ পাবলিশ করা ছাড়াও সারাদিনে কোনো কাজ করে না, ক্যামেরায় দেখিয়ে একটা বস্তা নিয়ে আসে, সেই একটা বস্তা যখন নিয়ে আসছে, ওর মায়ের কি চিৎকার, ওইখানটা দেখে নামি। কেউ যদি অভ্যস্ত হয় দিনের পর দিন কাজগুলো করতে, তাকে এইভাবে সাবধান করতে হয়, সে জানবে না কোথায় দেখে নামে, কোথায় দেখে নামতে হয়, কোথায় দেখে নামতে হয় না। স্পষ্ট বোঝা গেল যে ওইখানে পেঁচানি রয়েছে, যে রুটিগুলো বেলে দিয়েছে। হ্যাঁ, রুটি সেঁকতে জ্বলন হয়তো পারে, শিখে গেছে এখন, কারণ টিনাকে ছোট দেখাবার জন্য জ্বলনিয়ে একটা করে রুটি সেঁকে দিত মাঝে, সেঁকে দিয়ে গিয়ে বললো যে মার হেল্প করছি, আটা মেখে রুটি বেলে তরকারি করে সব টিনা দিয়ে যেত। এগুলো আমি দেখেছি, তো ব্লগে আমি এগুলো সব দেখে এসেছি। সুতরাং আজকের ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওখানে কেউ আছে। আর কেন বললাম ওলা যে খবরে হয়ে যাচ্ছে, কারণ কিছু হলে তোমরাই বলো, তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা কিছু হলেই দর্শকদের ঘাড়ে চাপাবে। আবার সেই দর্শকরাই ওর বাবার সম্বন্ধে যখন কনসার্ন দেখিয়েছিল, তাকে গালি দিয়েছিল, এসে সবকিছু দর্শকদের ঘাড়ে চাপায়, অথচ দর্শকদের কথা কিন্তু শোনে না। কালকে বললো, আজকে ব্লগে বললো যে কালকে অনেকে পছন্দ করেছে, অনেকে পছন্দ করেনি। তা নয়, কালকে কেউই পছন্দ করেনি। কালকের আমার কিছু মানে স্ক্রিনশট নেওয়া আছে, একটা কমেন্ট আসেনি যে যারা ওই দাড়ি পছন্দ করেছে। বেশিরভাগই বলছে যে গ্রাম্য সরল সাদাসিধে ছেলে দেখতে আমরা আসি, ভাই গ্রামের ব্লগে আল্টা মডার্নগিরি কেউই পছন্দ করে না। আর ও নিজেকে যখন বেচতে আসে, আমি চাষি ঘরের গ্রামের ছেলে, তো এই দাড়িরে ওই দাড়িরে সেই দাড়িরে লুকটা দেখো, এরকম করলে লোকে ভালো লাগবে কেন? বুঝতে পারছো? এ তো মানে সে ময়ের পুচ্ছধারী দাঁড় কাকের মতো লাগছে, জ্বলন হচ্ছে ময়ের পুচ্ছধারী দাঁড় কাক। এবার কিছু হলেই ওই পুচ্ছগুলো হটিয়ে দিয়ে আমি গ্রামের ছেলে, আমি গ্রামের ছেলে, আমায় হেনস্থা করছে। আমাদের মতো কি সেদিন কি বললো, আইনের দেবীর চোখ খুলে গেছে, আমাদের মতো নির্যাতিত পুরুষ, বাড়িতে পেঁচানি পুষে রেখেছে, ও নাকি নির্যাতিত পুরুষ। ওর বাবা মাকে যে ও নির্যাতন করছে, এটা স্পষ্ট বোঝা যায়। বাবার চাদর নেই, মাকে দিয়ে ধান সেদ্ধ করালো, মায়ের দুপায়ে দুরকম স্যান্ডেল কোন একজন দর্শকের দেখেছিলেন, ওর মা বললো এই স্যান্ডেলটা আমি বাড়িতে পরবো, তখন মুখ ঝামটা দিয়ে উঠলো। আর এই যে মহিলা পোষা হচ্ছে, এই মেয়ে ছেলে পোষা কিন্তু ছেলের চোখের সামনে হচ্ছে। তার মানে ছেলে এইগুলো দেখছে তো, যে বাবা মেয়ে ছেলে পুষেছে বাড়িতে, এগুলো ছেলে দেখছে তো, কি নোংরা পরিবেশে ছেলেটা বড় হচ্ছে। বুঝতে পারছো? ছেলেকে ভালো স্কুলে দিতে হবে, তার কোনো চিন্তা নেই। ও এখন পেঁচানি নিয়ে রংরলিয়া করবে, বুঝতে পারছো তো? এই দাড়ি রে, ওই দাড়ি রে, সেই দাড়ি, ও এখন লুক দেখাতে ব্যস্ত। ছেলের ভালো স্কুলের কথা ভাবারও সময় আছে? তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক এরকম কথা আছে। নেক্সট ভিডিওতে আবার বলবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর কমেন্ট করে উৎসাহ দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।